হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 CBSE বোর্ডের সাপ্লিমেন্টারি বুকের যে ফার্স্ট স্টোরিটি রয়েছে সেইটি সম্পর্কে, যেটির নাম হলো দ্য থার্ড লেভেল, রিটেন বাই জ্যাক ফিনে। দ্য থার্ড লেভেল টেক্সটের টাইটেলটাকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারছি ইট ইন্ডিকেটস আ লেভেল, দ্যাট মিনস আ প্লেস, অথবা কোনো একটা জায়গাতে যাওয়ার একটা মিডিয়াম বা মাধ্যম। তো এই যে থার্ড লেভেল, এই থার্ড লেভেলটা কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে? এন্টায়ার স্টোরি ইজ বেসড অন দি প্রেজেন্স অর এক্সিস্টেন্স অফ দিস থার্ড লেভেল, প্রেজেন্স অর এক্সিস্টেন্স অফ দি থার্ড লেভেল। এটা কি আদৌ রয়েছে, নাকি শুধুমাত্র এটা একটা সাইকোলজিক্যাল ডিলিউশন? এটার কি অ্যাকচুয়ালি আদৌ কোনো এক্সিস্টেন্স রয়েছে, নাকি এটা একটা কেবলমাত্র সাইকোলজিক্যাল ডিলিউশন যা আমাদের মাইন্ডের মধ্যে বা অথরের মাইন্ডের মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট করছে? এই স্টোরি লাইনটাকে বা এই ট্যাগ লাইনটাকে বেস করে আমরা পুরো স্টোরিটাকে পড়ব। তাহলে চলো শুরু করা যাক। দ্য প্রেসিডেন্টস অফ দি নিউ ইয়র্ক সেন্ট্রাল অ্যান্ড দি নিউ হ্যাভেন অ্যান্ড হার্টফোর্ড রেলরোডস will swear on a stack of timetables that there are only two. আমরা যদি জিজ্ঞেস করি নিউ ইয়র্ক সেন্ট্রাল, নিউ হ্যাভেন, হার্টফোর্ড রেলরোডের যারা প্রেসিডেন্ট, তাদের সবাইকে আমরা যদি জিজ্ঞেস করি তাহলে তারা উইদাউট এনি ডাউট তারা সবাই সোয়ার করবে বা কনফার্মেশনের সঙ্গে বলবে যে সেখানে কেবলমাত্র দুটো আছে। বাট আই সে দেয়ার আর থ্রি, কিন্তু আমি বলছি যে সেখানে তিনটে আছে, বিকজ আই হ্যাভ বিন অন দ্য থার্ড লেভেল অফ দি গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন। কারণ সেখানটাতে আমি গিয়েছি। কোথায় গিয়েছি? গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন। এই গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের আরেকটা লেভেল রয়েছে যেটা থার্ড লেভেল, সেখানে আমি গিয়েছি। কিন্তু সবাইকে যদি জিজ্ঞেস করা হয়, ইভেন ইনক্লুডিং দি হাই পার্সোনালিটিজ অফ দ্যাট কনসার্নড এরিয়া, তাদের সবাইকে যদি জিজ্ঞেস করা হয় যে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে কটা লেভেল রয়েছে, তারা সবাই অ্যান্সার করবে দুটো লেভেল রয়েছে। কিন্তু আমি বলছি সেখানে আরও একটা রয়েছে যেইটা প্রবাবলি থার্ড লেভেল। তো এই বিষয়ে আমি জানাচ্ছি। ইয়েস, আই হ্যাভ টেকেন দি অবভিয়াস স্টেপ। হ্যাঁ, আমি নির্ঘাত যে রাস্তা দিয়ে যাওয়ার কথা আমি সেই স্টেপগুলোই নিয়েছিলাম। আই টক টু আ সাইকিয়াট্রিস্ট ফ্রেন্ড অফ মাইন। এমনকি আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলেছি যে বাই প্রফেশন একজন সাইকিয়াট্রিস্ট, অ্যামং আদার্স, বাকিদের মধ্যে। আই টোল্ড হিম অ্যাবাউট দি থার্ড লেভেল। আমি তাকে এই থার্ড লেভেল সম্পর্কে বলেছিলাম অ্যাট গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন, এই স্টেশনের। অ্যান্ড হি সেড, এবং সে বলেছিল ইট ওয়াজ এ ওয়েকিং ড্রিম উইশ ফুলফিলমেন্ট, যে এটা হচ্ছে আমার কোনো একটা স্বপ্ন যেটা আমি জেগে জেগে দেখেছি। হি সেড আই ওয়াজ আনহ্যাপি। সে বলেছিল যে আমার লাইফে কোনো হ্যাপিনেস নেই, আমি আনহ্যাপি। দ্যাট মেড মাই ওয়াইফ কাইন্ড অফ ম্যাড। যেটা শুনে আমার ওয়াইফ ভীষণ রকমভাবে রেগে গেছিলো বা পাগল হয়ে গেছিলো। বাট হি এক্সপ্লেন্ড দ্যাট হি মেন্ট দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ ফুল অফ ইনসিকিউরিটি, ফিয়ার, ওয়ার, ওয়ারি অ্যান্ড অল দ্য রেস্ট অফ ইট। ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। কিন্তু সে বলেছিল যে এই যে আমাদের মডার্ন ওয়ার্ল্ড বা আমাদের এখনকার সমাজের যারা মানুষজন, এই পুরো ওয়ার্ল্ডটা কিসে ভর্তি? প্রচুর ইনসিকিউরিটি, ফিয়ার, ওয়ার, ওয়ারি, স্ট্রেস, অ্যাংজাইটি, পেন, অ্যাগনি, এই সমস্ত এলিমেন্টসে আমাদের এখনকার জগৎটা ভরে গেছে। অ্যান্ড দ্যাট আই জাস্ট ওয়ান্ট টু এসকেপ। আর এই সমস্ত খারাপ লাগা, দুঃখ, চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই সব কিছু থেকে আমি শুধু পালাতে চাইছি। ওয়েল, যাই হোক, হু ডাজ নট, কেই বা চায় না। এভরিবডি আই নো ওয়ান্টস টু এসকেপ। আমি যাদেরকেই চিনি তারা প্রত্যেকে এইরকম একটা দুনিয়া থেকে অ্যাটলিস্ট একটা এসকেপ নিতে চায় বা পালাতে চায়। বাট দে ডোন্ট ওয়ান্ডার ডাউন ইন্টু এনি থার্ড লেভেল অ্যাট গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন। তো তুমিও যদি এসকেপ নিতে চাও, ইট ইজ নাথিং অ্যাবনর্মাল, ইট ইজ অ্যাবসলিউটলি নর্মাল, সবাই চায়। বাট তাদের মধ্যে থেকে কেউ কিন্তু এই হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের থার্ড লেভেলে গিয়ে পৌঁছায় না। বাট দ্যাটস দ্য রিজন, কিন্তু সেটাই তো কারণ। হি সেড অ্যান্ড মাই ফ্রেন্ডস অল এগ্রিড, এবং আমার যারা বন্ধুরা তারা সবাই মিলে রাজি হলো। এভরিথিং পয়েন্টস টু ইট, সব কিছু মিলে এটাকেই পয়েন্ট করছে। দেখলেন, তারা বলল মাই স্ট্যাম্প কালেক্টিং ফর এক্সাম্পল, দ্যাটস আ টেম্পোরারি রিফিউজি ফ্রম রিয়েলিটি। এবার তাদের এই যে থেসিস বা এই যে তাদের এক্সপ্লেনেশন, দ্যাট আই ওয়ান্টেড টু এসকেপ ফ্রম দিস মডার্ন ওয়ার্ল্ড সো দ্যাট আই ডিসকভার্ড আ থার্ড লেভেল ইন দ্যাট স্টেশন। তো এই থিওরিটাকে এস্টাবলিশ করার জন্য তার একটা এক্সাম্পল দিল কি, আই হ্যাভ আ হবি অফ কালেক্টিং স্ট্যাম্পস। আমার স্ট্যাম্প কালেক্ট করার একটা অভ্যাস আছে বা শখ আছে। তো এবার তারা বললো যে আমি স্ট্যাম্পটা কালেক্ট করি কেন?
কারণ আমি একটা টেম্পোরারি, একটা কিছুক্ষণের জন্য রিফিউজি বা এসকেপ, বা আমি কিছুক্ষণের জন্য একটু ব্রেক চাই কি থেকে, ফ্রম রিয়েলিটি থেকে, অর্থাৎ রিয়েল যে ওয়ার্ল্ড, রিয়েল যে এক্সিস্টেন্স, রিয়েল ক্যারেক্টার, রিয়েল প্রবলেম, রিয়েল স্ট্রাগল, এই রিয়েলিটি থেকে আমি খানিকটা হলেও টেম্পোরারি একটা ব্রেক নিয়ে আমি একটা পিসফুল জায়গাতে নিজের মাইন্ডকে সেট করতে চাই, সেই জন্যই আমি স্ট্যাম্পগুলোকে কালেক্ট করি। Well, maybe, but my grandfather did not need any refugee from reality. কিন্তু আমার গ্র্যান্ডফাদার, যার থেকে আমি কালেকশন করার হ্যাবিটটা পেয়েছি, সে সম্ভবত এইরকম, তার কোনো এরকম ইন্টেনশন ছিল না আমার মতো যে সে রিয়েলিটি থেকে পালাতে চাইতো। Things were pretty nice and peaceful in his day, কারণ the claim is that the people are unstable in modern world. কিন্তু আমার গ্র্যান্ডফাদার, তার যে জেনারেশন বা তার যে টাইম, সেই টাইমে সব কিছু কীরকম ছিল, সব কিছু নাইস ছিল, পিসফুল ছিল, প্রিটি ছিল। তো তার নিশ্চয়ই স্ট্যাম্প কালেক্ট করার পিছনে এসকেপ করার কোনো ইন্টেনশন ডেফিনেটলি কাজ করতো না, ফ্রম অল আই হিয়ার। অ্যান্ড হি স্টার্টেড মাই কালেকশন, অ্যান্ড সেই কিন্তু আমাকে আমার এই কালেকশন করার পিছনে সে আমাকে ইনিশিয়েট করেছিল। ইট ইজ এ নাইস কালেকশন টু, যদিও এটা একটা খুব সুন্দর কালেকশন। ব্লকস অফ 4 অফ প্র্যাকটিক্যালি এভরি ইউএস ইস্যু, ফার্স্ট ডে কভার্স অ্যান্ড সো অন, বিভিন্ন রকমের কালেকশন ছিল। 4টে মানে ব্লকস অফ 4 প্র্যাকটিক্যালি এভরি ইউএস ইস্যুর যে স্ট্যাম্পসগুলো সেইগুলো ছিল, ফার্স্ট ডে কভার ছিল অ্যান্ড সো অন। এই ফার্স্ট ডে কভার সম্পর্কে আমরা এই টেক্সটের শেষে আরেকটু ইন ডিটেলে পড়বো। ইট ইজ এ ইম্পর্টেন্ট টার্ম, যেটাকে আমাদেরকে একটু ব্রেনে হুক করতে হবে। প্রেসিডেন্ট রুজভেল্ট কালেক্টেড স্ট্যাম্পস টু, এমনকি প্রেসিডেন্ট রুজভেল্ট তিনি পর্যন্ত স্ট্যাম্প কালেক্ট করতেন, তুমি কি জানো? এনিওয়ে, যাই হোক, হেয়ার ইজ হোয়াট হ্যাপেন্ড অ্যাট গ্র্যান্ড সেন্ট্রাল। যাই হোক, গ্র্যান্ড সেন্ট্রালে যেটা হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলছি, শোনো। ওয়ান নাইট, একদিন রাত্রে, লাস্ট সামার, আগের গরমে, আই ওয়ার্ক লেট অ্যাট দ্য অফিস, আমি অফিসে দেরি করে কাজ করছিলাম, আমার কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, আই ওয়াজ লেট, সো আই ওয়াজ ইন এ হারি, তো আমি ভীষণ তাড়াহুড়োতে ছিলাম, টু গেট আপ টাউন টু মাই অ্যাপার্টমেন্ট, সো আই ডিসাইডেড টু টেক দ্য সাবওয়ে ফ্রম গ্র্যান্ড সেন্ট্রাল বিকজ ইট ইজ ফাস্টার দ্যান দি বাস। তো যেহেতু আমার দেরি হয়ে গেছিলো, আমি তাড়াহুড়োতে ছিলাম আমার অ্যাপার্টমেন্টে পৌঁছানোর জন্য, সেই জন্য আমি কি করলাম, আমি গ্র্যান্ড সেন্ট্রালের যে সাবওয়ে সেইটাকে নিলাম, কারণ এটা বাসের থেকে বেশি তাড়াতাড়ি যায়। নাও, এবার আই ডোন্ট নো ওয়াই দিস শুড হ্যাভ হ্যাপেন টু মি, এবার আমি জানি না আমার সাথে এটা কেন হলো, কিভাবে হলো, বা কী কারণে হলো। আই ডোন্ট নো দ্য প্রপার রিজন বিহাইন্ড দিস, আই এম জাস্ট অ্যান অর্ডিনারি গাই, আমি একটা সাধারণ মানুষ, নেমড চার্লি, যার নাম হলো চার্লি। সো নাও উই গেট টু নো দি নেম অফ দি মেন ক্যারেক্টার উইথ চার্লি। 31 years old, আমার বয়স 31 বছর, অ্যান্ড আই ওয়াজ ওয়্যারিং আ ট্যান গ্যাবার্ডিন স্যুট অ্যান্ড আ স্ট্র হ্যাট উইথ আ ফ্যান্সি ব্যান্ড, এবং আমি একটা ট্যান গ্যাবার্ডিনের স্যুট পরেছিলাম আর একটা স্ট্র হ্যাট পরেছিলাম উইথ আ ফ্যান্সি ব্যান্ড। আই পাসড আ ডজন ম্যান, আমি 1 ডজন মানুষের পাশ দিয়ে গেলাম, হু লুকড জাস্ট লাইক মি, যারা আমার মতোই দেখতে, অ্যান্ড আই ওয়াজ নট ট্রাইং টু এসকেপ ফ্রম এনিথিং, আর সব থেকে বড়ো কথা, আমি কোনো কিছু থেকে পালানোর চেষ্টাও করছিলাম না। আই জাস্ট ওয়ান্টেড টু গেট হোম টু লুইসা মাই ওয়াইফ, আমি শুধুমাত্র আমার ওয়াইফ লুইসার কাছে তাড়াতাড়ি পৌঁছাতে চাইছিলাম। আই টার্ন ইন টু গ্র্যান্ড সেন্ট্রাল, আমি গ্র্যান্ড সেন্ট্রালের দিকে টার্ন নিলাম, ফ্রম ভান্ডারবিল্ট এভিনিউ থেকে, অ্যান্ড ওয়েন্ট ডাউন দ্য স্টেপস টু দ্য ফার্স্ট লেভেল, এবং ফার্স্ট লেভেলের জন্য আমি আমার স্টেপ নিলাম। ওয়্যার ইউ টেক ট্রেনস লাইক দি 20th century, যেখানটাতে তুমি 20th centuryর মতো যে ট্রেনগুলো সেইগুলো দেখতে পাবে। দেন আই ওয়াক ডাউন অ্যানাদার ফ্লাইট টু দ্য সেকেন্ড লেভেল, তারপরে আমি সেকেন্ড লেভেলে পৌঁছানোর জন্য আমি আরেকবার ফ্লাইট নিলাম, আমি আরেকবার সিঁড়িতে চললাম। ওয়্যার দি সাবআরবান ট্রেনস লিভ ফ্রম, যেখান থেকে সাবআরবান যে এরিয়াগুলো, অর্থাৎ ছোটোখাটো শহরে যে এলাকাগুলো, সেইখানকার ট্রেন ছাড়ে। ডাকড ইনটু অ্যান আর্ক ডোরওয়ে হেডিং ফর দি সাবওয়ে, এবং সেইখানটাতে একটা ডোরওয়ে আছে ঠিক এইরকম আর্কের মতো শেপে, সেই দিকটাতে করে আমি গেলাম। অ্যান্ড গট লস্ট, এবং আমি হারিয়ে গেলাম। দ্যাটস ইজি টু ডু, যদিও এই ব্যাপারটা খুব একটা কঠিন না হারানো, বিকজ ইট ইজ আ ক্রিটিক্যাল কমপ্লিকেটেড প্লেস, তো তুমি হারাতেই পারো, দ্যাটস নর্মাল। আই হ্যাভ বিন ইন অ্যান্ড আউট অফ গ্র্যান্ড সেন্ট্রাল হান্ড্রেডস অফ টাইমস, আমি এই গ্র্যান্ড সেন্ট্রালে ভেতরে ঢুকেছি, বাইরে বেরিয়েছি প্রায় 100 বারের বেশি হবে। বাট আই এম অলওয়েজ বাম্পিং ইন্টু নিউ ডোরওয়েজ অ্যান্ড স্টেয়ার্স অ্যান্ড করিডোরস, কিন্তু সবসময় আমি কোনো না কোনো নতুন দরজা, নতুন সিঁড়ি, নতুন করিডোর তার সামনে চলে আসি।
Once I got into a tunnel about a mile long and came out in the lobby of the Roosevelt Hotel. একবার কি হলো, একবার আমি একটা টানেলের ভেতর ঢুকেছিলাম 1 মাইল লং মতো, এবং যখন আমি বেরালাম তখন আমি রুজভেল্টের হোটেলের যে লবি সেই দিক দিয়ে বেরালাম। অ্যানাদার টাইম আরও একবার হয়েছিল, আই কেম আপ ইন অ্যান অফিস বিল্ডিং অন 46th স্ট্রিট 3 blocks away. আমি আরেকবার কি হয়েছিল, আর একবার আমি একটা অফিস আছে যে অফিস বিল্ডিংটা 46 স্ট্রিটে রয়েছে সেইখানটাতে পৌঁছে গেছিলাম, যেটা 3টে ব্লক দূরে। Sometimes I think Grand Central is growing like a tree. মাঝে মাঝে আমার মনে হয় যে গ্র্যান্ড সেন্ট্রাল গ্রো করছে, ডেভেলপ করছে ঠিক যেন একটা গাছের মতো। পুশিং আউট নিউ করিডোরস অ্যান্ড স্টেয়ার কেসেস লাইক রুটস। সে তার যে নতুন করিডোর, নতুন যে স্টেয়ার কেস, সেগুলোকে যেন রুটের মতো ধীরে 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 বেশি একটা ভাস্ট এলাকা জুড়ে ছড়িয়ে দিচ্ছে। There is probably a long tunnel that nobody knows about feeling its way under the city right now. আর সম্ভবত এখানটাতে এখন একটা লম্বা টানেল রয়েছে যেটাকে কেউ জানে না এই সম্পর্কে, এটার যে ফিলিং, এর ভেতরে ঢোকার যে ফিলিং, সেটা সম্পর্কে এখনো পর্যন্ত প্রবাবলি কেউ জানে না। অন ইটস ওয়ে টু টাইমস স্কোয়ার অ্যান্ড মেবি অ্যানাদার টু সেন্ট্রাল পার্ক। হয়তো এতে আর একদিক থেকে গেলে টাইম স্কোয়ারে যাওয়া যাবে এবং আরেকদিকে গেলে সেন্ট্রাল পার্কে যাওয়া যাবে। অ্যান্ড মেবি, আর হয়তো, বিকজ ফর সো মেনি পিপল থ্রু দ্য ইয়ার্স Grand Central has been an exit, a way of escape. Maybe that's how the tunnel I got into. আর সম্ভবত এই যে জায়গা, এই জায়গাতে এতদিন ধরে গ্র্যান্ড সেন্ট্রালের এত মানুষ একটা এক্সিট নিয়েছে। এক্সিট মানে কি, আ ওয়ে অফ এসকেপ, মানে কোনো একটা জায়গা থেকে তারা পালিয়েছে বা এই জায়গা থেকে তারা এসকেপ করে একটা অন্য জায়গাতে গিয়েছে। তো সেই জন্য সম্ভবত এই টানেলটাতে আমি ঢুকে পড়লাম। বাট আই নেভার টোল্ড মাই সাইকিয়াট্রিস্ট ফ্রেন্ড অ্যাবাউট দ্যাট আইডিয়া। কিন্তু আমি আমার সাইকিয়াট্রিস্ট ফ্রেন্ডকে তো কখনোই আমার এই যে আইডিয়াটা, একটা প্রি কনসেপ্ট নোশন যে আমার ভেতর প্রথম থেকে ছিল অ্যাবাউট দিস এসকেপ অ্যান্ড অ্যাবাউট দিস এক্সিট, এই সম্পর্কে তো আমি কোনোদিনও বলিনি। The corridor I was in began angling left and slanting downward and I thought that was wrong. যে করিডোরে আমি ছিলাম সেটা একটু অ্যাঙ্গেল করেছিল লেফটের দিকে এবং নিচের দিকে একটু ঢাল হয়েছিল, অ্যান্ড আমার মনে হলো দ্যাট ওয়াজ রং, যেটা একটু ভুল। বাট আই কেপ্ট অন ওয়াকিং, কিন্তু আমি হাঁটতে থাকলাম। অল আই কুড হেয়ার ওয়াজ দ্য এমটি সাউন্ড অফ মাই ওন ফুটস্টেপ। শুধুমাত্র যে সাউন্ডটা আমার কানে এলো সেটা হচ্ছে এমটি সাউন্ড অফ মাই ওন ফুটস্টেপস, আমার নিজেরই পায়ের আওয়াজ। অ্যান্ড আই ডিড নট পাস আ সোল, এবং আমি কারোর পাশ দিয়ে গেলাম না। সো ফিউ মিনিটস এগো আমরা দেখলাম যে তিনি 1 ডজন লোকের পাশ দিয়ে যাচ্ছেন, হু আর ভেরি অর্ডিনারি লাইক হিম, কিন্তু এখন তিনি বলছেন তিনি কারোর পাশ দিয়ে যাচ্ছেন না, শুধুমাত্র তার পায়ের যে আওয়াজ সেটাকেই তিনি শুনতে পাচ্ছেন। Then I heard that sort of hollow roar ahead that means open space and people talking. তারপর আমি কি শুনতে পেলাম, তারপর আমি একটা ফাঁকা হলো রোর, একটা ফাঁকা মনে হলো যেন আওয়াজ, একটা খিচিমিচি শব্দ শুনতে পেলাম। তার মানে সেখানে কোনো একটা ওপেন স্পেস রয়েছে আর মানুষজন সেখানে কথা বলছে। দ্য টানেল টার্ন শার্পলেট, টানেলটা গিয়ে ঠিক লেফটের দিকে ঘুরলো। অ্যান্ড আই ওয়েন্ট ডাউন আ শর্ট ফ্লাইট অফ স্টেয়ার্স, আমি কয়েকটা সিঁড়ি দিয়ে নেমে গেলাম। অ্যান্ড কেম আউট অন দ্য 3rd level অ্যাট গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন, এবং গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের যে 3rd level সেখানে আমি পৌঁছালাম। ফর জাস্ট আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য আই থট, আমার মনে হলো আই ওয়াজ ব্যাক অন দ্য 2nd level, আমি হয়তো 2nd level আবার চলে এসেছি। বাট আই স দ্য রুম ওয়াজ স্মলার, কিন্তু আমি দেখলাম যে ঘরটা আছে সেই ঘরটা ছোট। দেয়ার ওয়ার ফিউয়ার টিকিট উইন্ডোজ, ওখানটাতে টিকিট কাটার যে উইন্ডোগুলো সেগুলো সংখ্যাতে কম রয়েছে। অ্যান্ড ট্রেন গেটস, এবং ট্রেন গেটের সংখ্যাও কম। অ্যান্ড দ্য ইনফরমেশন বুথ ইন দ্য সেন্টার ওয়াজ উড অ্যান্ড ওল্ড লুকিং, এবং মাঝখানটাতে যে ইনফরমেশনের বুথটা রয়েছে সেইটা কাঠের তৈরি এবং একটু পুরনো দেখতে, ওল্ড ফ্যাশন, ওল্ড লুকিং। অ্যান্ড দ্য ম্যান ইন দ্য বুথ ওর আ গ্রিন আইশেড, এবং ওই বুথে যে মানুষটা বসে আছে সে একটা গ্রিন কালারের আইশেড পরে আছে। অ্যান্ড দ্য লং ব্ল্যাক স্লিভ প্রোটেক্টার্স, আর একটা বিশাল বড় কালো রঙের একটা হাতা যেটাকে অ্যাজ এ প্রোটেক্টার সে পরে রয়েছে। দ্য লাইটস ওয়ার ডিম, আলোগুলো খুব টিমটিমে, খুব মিটমিটে, খুব লাইট। অ্যান্ড দ্য সর্ট অফ ফ্লিকারিং, এবং ওগুলো যেন ফ্লিক করছে, অর্থাৎ টিমটিম করছে, মিটমিট করছে, একবার নিচ্ছে একবার জ্বলছে, একবার নিচ্ছে একবার জ্বলছে। দেন আই সো ওয়াই, তারপর আমি বুঝতে পারলাম কেন। দে ওয়ার ওপেন ফ্লেম গ্যাস লাইটস, কারণ সেইগুলো ওই গ্যাস লাইটের আলোতে জ্বলছে, সেই জন্য ওই আলোর যে তেজ, দ্যাট ইজ ডিম, অ্যান্ড দে আর ফ্লিকারিং। There were brass spitons on the floor, and across the station a glint of light caught my ear. So now we are going through the discussion, or now we are going through the description of the 3rd level, which is very much
ওল্ড ইন ফ্যাশন অর ওল্ড বাই লুকস। তো ওখানটাতে যে ফ্লোর সেখানটাতে ব্রাসের কিছু স্পিটনস পড়ে আছে, পুরো স্টেশন জুড়িয়ে একটা আলো আসছে যেটা আমার চোখটাকে ক্যাচ করছে বা আমার চোখে পড়ছে। আ ম্যান ওয়াজ পুলিং আ গোল্ড ওয়াচ ফ্রম হিজ ওয়েস্ট পকেট, একটা মানুষ সে তার ওয়েস্টের যে পকেট সেখান থেকে একটা সোনার ঘড়ি বের করছে। হি স্ন্যাপড ওপেন দ্য কভার, সে কভারটাকে খুলছে টেনে, গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, তার ঘড়িটাকে দেখছে, অ্যান্ড ফ্রন্ট এবং ভুরুটাকে কুচকাচ্ছে। হি ওর আ ডার্বি হ্যাট, a black 4-button suit with teeny lapels, and he had a big black handlebar mustache. এবার যে মানুষটার কথা বলা হলো যে ওই গোল্ড যে ওয়াচটা সেটা পরে আছে, তার একটা ডেসক্রিপশন দিচ্ছে। সে একটা পুরোনো দিনের হ্যাট পরে আছে, একটা ব্ল্যাক কালারের 4টে বাটনের স্যুট পরে আছে যার মধ্যে ছোট্ট 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 কিছু ল্যাপেলস রয়েছে, একটা বিশাল বড় সাইজের ব্ল্যাক মুস্টাক রয়েছে, হ্যান্ডেল বার মানে জাস্ট লাইক দিস, মানে একটু বড় করে এঁকে ফেললাম, মানে এই যে স্টাইলটা এটাকে বলা হয় হ্যান্ডেল বার মুস্টাচ। দেন আই লুকড অ্যারাউন্ড, তারপর আমি আশেপাশে দেখলাম, অ্যান্ড স দ্যাট এভরিওয়ান ইন দ্য স্টেশন ওয়াজ ড্রেসড লাইক 1890 সামথিং। এবার যখন আমি আশেপাশে তাকিয়ে দেখলাম তখন আমার মনে হলো যারা ড্রেস পরে আছে তাদের ড্রেসের যে স্টাইলটা সেটা হচ্ছে অনেকটা 1890 এইরকম সময়কার। আই নেভার স সো মেনি বেয়ার্স, আমি এতগুলো মানে গোপওয়ালা মানুষকে এর আগে কখনো দেখিনি। সো মেনি বেয়ার্স মানে কি, এমন তো না যে স্টেশনে শুধু বেয়ার্স ঘুরে বেড়াচ্ছে, বা এতগুলো বেয়ার্স বা এতগুলো দাড়ি, ঠিক আছে, এতগুলো দাড়িওয়ালা মানুষকে আমি দেখিনি। সাইড বার্নস অ্যান্ড ফ্যান্সি মুস্টাচ ইন মাই লাইফ, এবং এত সুন্দর সুন্দর করে মুস্টাচ কে তারা ডিজাইন করে রেখেছে, এই স্টাইলটার সঙ্গে আমি খুব একটা বেশি অ্যাকাস্টমড না বা ইউজ টু না। A woman walked in through the train gate, একটা woman ঢুকলো ট্রেন গেট দিয়ে। She wore a dress with leg of mutton sleeves and skirts to the top of her high button shoes. সে যে শুটা পরে আছে সেটা হচ্ছে হাই বাটন, তার যে ড্রেসটা সে ড্রেসের যে স্লিপটা সেটা হচ্ছে লেগ অফ মাটনের মতো, একটা স্কার্ট পরে আছে উইথ এ টপ, এইরকম আমি দেখলাম। ব্যাক অফ আর তার পিছনে আউট অন দি ট্র্যাকস আই কট আ গ্লিম্পাস অফ আ লোকোমোটিভ, আ ভেরি স্মল কুরিয়ার অ্যান্ড ইপস লোকোমোটিভ উইথ আ ফানেল শেপ স্ট্যাক। পিছনে আমি দেখলাম একটা লোকোমোটিভকে, খুব ছোটোখাটো কুরিয়ার আর ইপস লোকোমোটিভ যেখানটাতে একটা স্ট্যাক মতো পড়ে আছে। অ্যান্ড দেন আই নিউ, এবং তারপর আমি জানলাম, টু মেক শিওর, ওটাকে দেখেই আমার খটকা লাগলো, বাট টু অ্যাসিওর মাই সেলফ অন দ্যাট থিঙ্কিং, আমি ওটাকে শিওরিটি নেওয়ার জন্য আই ওয়াকড ওভার টু আ নিউজ বয় অ্যান্ড গ্ল্যান্সড অ্যাট দ্য স্ট্যাক অফ পেপার্স অ্যাট হিজ ফিট, এবং আমি একটা ছেলের কাছে গেলাম যে খবরের কাগজ বিক্রি করছিল, তার পায়ের কাছে এক গাদা কাগজ পড়ে আছে, সেটাকে আমি দেখলাম। ইট ওয়াজ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন পাবলিশড ফর ইয়ার্স, যে কাগজটা পড়ে আছে সে কাগজটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড, আর দ্য ওয়ার্ল্ড অনেক বছর ধরে আর পাবলিশ হয় না। দ্য লিড স্টোরি সেট সামথিং অ্যাবাউট প্রেসিডেন্ট ক্লেভারল্যান্ড, আর এই যে লিড স্টোরি এটা প্রেসিডেন্ট ক্লেভল্যান্ড সম্পর্কে বলছে, নট ক্লেভারল্যান্ড, মাই মিস্টেক, ক্লেভল্যান্ড সম্পর্কে বলছে। আই হ্যাভ ফাউন্ড দ্যাট ফ্রন্ট পেজ সিন্স ইন দ্য পাবলিক লাইব্রেরি ফাইলস অ্যান্ড ইট ওয়াজ প্রিন্টেড June 11, 1894। ফ্রন্ট পেজটাকে আমি যখন দেখলাম আর আমি এটা নোটিস করলাম যে তার যে দ্য ডেট ইজ অফ June 11, 1894. I turned toward the ticket windows knowing that here on the 3rd level at Grand Central I could buy tickets that would take Louisa and me anywhere in the United States we wanted to go. আমি জানি যে এই 3rd লেভেলে গ্র্যান্ড সেন্ট্রালে 3rd লেভেলে দাঁড়িয়ে আমি যদি টিকিট কিনি তাহলে আমি আর লুইসা, দ্যাট মিন্স মাই ওয়াইফ, আমরা ইউএসের যেখানে ইচ্ছা চাই সেখানে ইচ্ছা আমরা যেতে পারবো। ইন দ্য ইয়ার 1894, 1894 সালে যদি থাকি। অ্যান্ড আই ওয়ান্টেড 2 tickets টু গেলসবার্গ, ইলিনয়েস। আচ্ছা, আর আমি 2টো টিকিট কাটলাম এই জায়গাটা। হ্যাভ ইউ এভার বিন দেয়ার, তুমি কি কখনো সেখানে গেছো? ইট ইজ আ ওয়ান্ডারফুল টাউন স্টিল, এটা একটা খুব সুন্দর শহর উইথ বিগ ওল্ড ফ্রেম হাউসেস, বিশাল বড় বড় বাড়ি রয়েছে, হিউজ লঞ্চ রয়েছে, অ্যান্ড দি ট্রেমন্ডাস ট্রিজ হুজ ব্রাঞ্চেস মিট ওভারহেড অ্যান্ড রুফ অফ দ্য স্ট্রিটস, এবং সেখানকার যে বড় বড় গাছগুলো সেই গাছের যে ব্রাঞ্চেসগুলো সেটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মিলিয়ে পুরো রাস্তার উপর যেন একটা কভার আপ ক্রিয়েট করে রাখে। And in 1894 আর 1894 সামার ইভিনিংস ওয়ার টুয়াইস অ্যাজ লং, ওই টাইমে সামারের যে ইভিনিংগুলো সেগুলো ডবল লম্বা হতো। অ্যান্ড পিপল স্যাট আউট অন দেয়ার লঞ্চ, এবং মানুষজন তারা তাদের লনে বসে থাকতো। দ্য মেন স্মোকিং সিগারেটস, ছেলে যারা ছিল তারা সিগারেট খেত। অ্যান্ড টকিং কোয়াইটলি, এবং ধীরে সুস্থে কথা বলতো। অ্যান্ড দ্য ওমেন ওয়েভিং পাম লিফ ফ্যানস, এবং ওমেন যারা তারা পাম পাতার যে ফ্যানগুলো সেইগুলোতে করে তারা হাওয়া খেত।
উইথ দ্য ফায়ারফ্লাইজ অল অ্যারাউন্ড, চারিদিকে ফায়ারফ্লাই উঠতো, ইন আ পিসফুল ওয়ার্ল্ড, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ পিসফুল উইথ সো মাচ পিস। টু বি ব্যাক দেয়ার উইথ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার স্টিল 20 years অফ, আর সেই সময় যদি সেখানে যায়, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তখনও 20 বছর, মানে 20 বছর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের 20 বছর আগেকার একটা ওয়ার্ল্ড, অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওভার 40 years ইন দ্য ফিউচার, এবং ওই সময়ে দাঁড়িয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আসতে তখনও আরও 40 বছর। আই ওয়ান্টেড 2 tickets ফর দ্যাট, তো আমি 2টো টিকিট চাইলাম সেখানে যাওয়ার জন্য। দ্য ক্লার্ক ফিগার্ড দ্য ফেয়ার, ক্লার্ক ভাড়াটাকে হিসাব করলো। হি গ্ল্যান্সড অ্যাট মাই ফ্যান্সি হ্যাডব্যান্ড, সে আমার যে হ্যাডব্যান্ড যেটা তার কাছে খুব ফ্যান্সি বা তার কাছে খুব অন্যরকম লাগলো সেইটার দিকে সে তাকালো। বাট হি ফিগার্ড দ্য ফেয়ার অ্যান্ড আই হ্যাড এনাফ ফর 2 coach tickets, এবার সে যে হিসাবটা করলো সেই হিসাব অনুসারে আমার কাছে যে টাকাটা আছে দ্যাট ইজ এনাফ, অর্থাৎ আরামসে হয়ে যাওয়ার কথা ওয়ান ওয়ে। বাট ওয়েন আই কাউন্টেড আউট দ্য মানি অ্যান্ড লুকড আপ, কিন্তু যখন আমি টাকাটা বের করে রাখলাম এবং তাকালাম, দ্য ক্লার্ক ওয়াজ স্টিয়ারিং অ্যাট মি, তখন ক্লার্ক আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হি নোডেড অ্যাট দ্য বিলস, সে বিলসটা দেখে মাথা নাড়ছে। দ্যাট ইজ নট মানি মিস্টার, হি সেড, এটা তো টাকা না। অ্যান্ড ইফ ইউ আর ট্রাইং টু স্কিম মি, আর যদি তুমি আমাকে ফুল করতে চাও বা ট্রিক করতে চাও, ইউ ওন্ট গেট ভেরি ফার, তুমি কিন্তু বেশি দূর যেতে পারবে না। অ্যান্ড হি গ্ল্যান্সড অ্যাট দ্য ক্যাশ ড্রয়ার বিসাইড হিম, সে তার পাশে থাকা ক্যাশ ড্রয়ার যেটা সেটাকে দেখলো। অফকোর্স দ্য মানি ওয়াজ ওল্ড স্টাইল বিলস, অবশ্যই যে মানিটা ছিল সেটা ওল্ড স্টাইলের ছিল। হাফ আগেন অ্যাজ বিগ অ্যাজ দ্য মানি উই ইউজ নাওয়াডেজ, আমরা এখন যে মানি ইউজ করি সেই সাইজের তুলনায় হাফ, অ্যান্ড ডিফারেন্ট লুকিং, এবং আলাদা দেখতে। আই টার্নড অ্যাওয়ে, আমি ঘুরলাম, অ্যান্ড গট আউট ফার্স্ট, এবং বেরালাম। দেয়ার ইজ নাথিং নাইস অ্যাবাউট জেল ইভেন ইন 1894, এবার আমাকে যদি কাউকে ঠকানোর জন্য জেলে পুরে দেওয়া হয় তাহলে জেল তো ডেফিনেটলি পিসফুল বা কমফোর্টেবল বা এন্টারটেনিং হবে না, যতই সেটা 1894 হোক না কেন। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট, আর সেটাই যা। আই লেফট দ্য সেম ওয়ে আই কেম, আমি যেখান দিয়ে এসেছিলাম সেখান দিয়ে বেরালাম, আই সাপোজ, সম্ভবত। নেক্সট ডে, পরের দিন, ডিউরিং লাঞ্চ আওয়ার, পরের দিন দুপুরে খাওয়ার সময়, আই ড্রিউ $300 আউট অফ দি ব্যাঙ্ক, আমি ব্যাঙ্ক থেকে $300 বের করলাম। নিয়ারলি অল উই হ্যাড, প্রায় যতটা ছিল সবটাই। অ্যান্ড বট ওল্ড স্টাইল কারেন্সি, এবং পুরোনো স্টাইলের কারেন্সি কিনলাম। দ্যাট রিয়েলি ওয়ারিড মাই সাইকিয়াট্রিস্ট ফ্রেন্ড, যেটা শুনে আমার সাইকিয়াট্রিস্ট বন্ধু ভীষণ রকমভাবে টেন্সড হলো। You can buy old money at almost any coin dealers, but you have to pay a premium. তুমি যে কোনো কয়েন ডিলারের কাছ থেকে গিয়ে পুরোনো দিনের টাকা কিনতে পারো, কিন্তু তার জন্য তোমাকে একটা মোটা অ্যামাউন্ট পে করতে হবে। মাই $300 বট লেস দ্যান 200 ইন ওল্ড স্টাইল বিলস, $300 দেওয়ার পরিবর্তে আমি ওল্ড স্টাইল বিলে 200 মতোই পেলাম বা তার থেকেও কম পেলাম। বাট আই ডিড নট কেয়ার, কিন্তু আমার তাতে কিচ্ছু এসে যায় না। এগস ওয়্যার 13 cents আর ডজন ইন 1894, এই 1894-এ 12টা এগ যদি আমি কিনতে যাই তার জন্য আমাকে 13 সেন্ট পয়সা খরচ করতে হবে, হুইচ ইজ ভেরি ট্রিভিয়াল অ্যাকর্ডিং টু দ্য ক্যালকুলেশন অফ দিস টাইম। But I have never again found the corridor that leads to the third level at Grand Central Station. কিন্তু এই গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের যে করিডোর সেটাকে আমি আর খুঁজে পেলাম না। অলদো আই হ্যাভ ট্রাইড অফেন এনাফ, যদি আমি ভীষণ খোঁজার চেষ্টা করলাম। লুইসা ওয়াজ প্রিটি ওয়ারিড হোয়েন আই টোল্ড হার অল দিস, এবার আমার ওয়াইফ ভীষণ রকমভাবে চিন্তিত হয়ে গেল, স্ট্রেসড হলো যখন আমি তাকে এইসব বললাম। অ্যান্ড ডিড নট ওয়ান্ট মি টু লুক ফর দ্য থার্ড লেভেল অ্যাট এনিমোর, এবং সে আর চাইলো না যে আমি থার্ড লেভেলের দিকে আর কিছু দেখি। অ্যান্ড আফটার আ ওয়াইল আই স্টপড, এবং কিছুক্ষণ পরে আমি থেমে গেলাম। আই ওয়েন্ট ব্যাক টু মাই স্ট্যাম্পস, আমি আমার স্ট্যাম্পের দিকে ঘুরে গেলাম। বাট নাও উই আর বোথ লুকিং এভরি উইকেন্ড বিকজ নাও উই হ্যাভ প্রুফ দ্যাট দ্য থার্ড লেভেল ইজ স্টিল দেয়ার। কিন্তু এখন আমরা দুজনেই কি করি, প্রত্যেকটা সপ্তাহের শেষে আমরা খুঁজতে থাকি, বিকজ আমাদের কাছে এখন কারণ আছে, আমাদের কাছে এখন প্রপার প্রুফ আছে, এভিডেন্স আছে যে আমি এমনি এমনি এটা বলিনি। আই এম নট সাইকোলজিক্যালি আনস্টেবল, বাট আই অ্যাম বিয়ারিং এ সাউন্ড মাইন্ড, আমি এটাকে ক্লেম করছি থার্ড লেভেল এক্সিস্ট, এটার এভিডেন্স এখন আমার কাছে আছে। মাই ফ্রেন্ড স্যাম ওয়েনার ডিসঅ্যাপিয়ার, এই যে নাও দ্য টুইস্ট হ্যাজ বিন বিগেন, আমার ফ্রেন্ড স্যাম ওয়েনার সে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। নোবডি নিউ ওয়্যার, কেউ জানে না কোথায়। বাট আই সর্ট অফ সাসপেক্টেড বিকজ স্যাম ইজ এ সিটি বয়, কিন্তু আমার মনে সন্দেহ হলো কেন,
কারণ স্যাম হচ্ছে একটা সিটি বয় অ্যান্ড আই ইউজ টু টেল হিম অ্যাবাউট গেলসবার্গ, আর আমি তাকে প্রায় গেলসবার্গ সম্পর্কে বলতাম। আই ওয়েন্ট টু স্কুল দেয়ার, আমি সেখানকার স্কুলে গিয়েছি। অ্যান্ড হি অলওয়েজ সেড, সে সবসময় বলতো হি লাইকড দ্য সাউন্ড অফ দ্য প্লেস, সেই প্লেসের যে সাউন্ড সেটাকে পছন্দ করে। অ্যান্ড দ্যাটস ওয়্যার হি ইজ, আর সেই জন্যই বোধহয় সে ওখানে চলে গেছে। অল রাইট, ইন 1894, কোথায় করে গেছে? সেই ইন 1894, সেই ইয়ারে সে বোধহয় চলে গেছে। আর সে কোন দিক দিয়ে গিয়েছে? অবভিয়াসলি সেই থার্ড লেভেল দিয়ে গিয়েছে। বিকজ, কারণ ওয়ান নাইট, একদিন রাত্রে, ফাসিং উইথ মাই স্ট্যাম্প কালেকশন আই ফাউন্ড, আমার স্ট্যাম্প কালেকশন ঘাটতে ঘাটতে আমি পেলাম। ওয়েল, ডু ইউ নো হোয়াট আ ফার্স্ট ডে কভার ইজ? যাই হোক, তোমরা কি কেউ জানো ফার্স্ট ডে কভার কি? ওয়েন আ নিউ স্ট্যাম্প ইজ ইস্যুড, যখন কোনো একটা নিউ স্ট্যাম্পকে ইস্যু করা হয়, স্ট্যাম্প কালেক্টার্স বাই সাম and use them to mail envelopes to themselves on the very first day of sale. সেই প্রথম দিন যখন কোনো একটা স্ট্যাম্পকে ইস্যু করা হয়, তখন স্ট্যাম্প কালেক্টর যারা, তারা কয়েকটা কেনে এবং সেইগুলোকে তারা ইউজ করে টু মেল এনভেলপ, একটা খাম হিসেবে, টু দেমসেলভস, একটা এনভেলপ নেয়, তার ভেতরে সেই স্ট্যাম্পটাকে পড়ে এবং নিজেদেরকেই পাঠায় অন দ্য ফার্স্ট ডে অফ সেল। অ্যান্ড দ্য পোস্টমার্ক প্রুভস দ্য ডেট, এবং সেখানে যে পোস্টমার্কটা দেওয়া থাকে সেইটা তার যে ডেট, সেটার একটা প্রুফ হিসেবে কাজ করে। দ্য এনভেলপ ইজ কল্ড আ ফার্স্ট ডে কভার, আর এই যে ওপরের দিকে যে এনভেলপটা থাকে সেটাকে আমরা বলি ফার্স্ট ডে কভার। দে আর নেভার ওপেন, সেগুলোকে কখনো ওপেন করা হয় না। ইউ জাস্ট পুট ব্ল্যাঙ্ক পেপার ইন দ্য এনভেলপ, তুমি সেই এনভেলপের ভেতরে একটা ব্ল্যাঙ্ক পেপার, খালি কাগজকে পুরে দাও। দ্যাটস নাইট, সেদিনকে রাত্রে, অ্যামং মাই ওল্ডেস্ট ফার্স্ট ডে কভার্স, আমার যেগুলো বহু পুরনো ফার্স্ট ডে কভার রয়েছে, আই ফাউন্ড ওয়ান, আমি তার মধ্যে থেকে একটাকে পেলাম। দ্যাট শুড নট হ্যাভ বিন দেয়ার, যেটার ওখানে থাকার কিন্তু কোনো কথা নয়, বাট দেয়ার ইট ওয়াজ, কিন্তু ওখানে ছিল। ইট ওয়াজ দেয়ার বিকজ সামওয়ান হ্যাড মেইলড ইট টু মাই গ্র্যান্ডফাদার অ্যাট হিজ হোম ইন গেলসবার্গ, কারণ ওটা ওখানে ছিল, কেউ একটা আমার গ্র্যান্ডফাদারকে, তার যে বাড়ি, মানে আমার গ্র্যান্ডফাদারের যে বাড়ি যেটা গেলসবার্গে ছিল, সেইখানটাতে করে মেল করে পাঠিয়েছিল, সেই জন্য সেটা আছে। অ্যান্ড দ্যাটস হোয়াট দ্য অ্যাড্রেস অন দ্য এনভেলপ সেট, আর এনভেলপের ওপর যে অ্যাড্রেসটা আছে সেটা তো তাই বলছে যে আমার গ্র্যান্ডফাদারের কাছে এসেছিল। অ্যান্ড ইট হ্যাড বিন দেয়ার সিন্স জুলাই 18, 1894, আর কবে থেকে এসছে? জুলাই 18, 1894 থেকে। দ্য পোস্টমার্ক শোড দ্যাট, পোস্টমার্ক দেখে আমি সেটা বুঝতে পারছি। ইয়েট আই ডিড নট রিমেম্বার, যদিও আমার মনে পড়ছে না, ইট অ্যাট অল, আমার মনে পড়ছে না এটা কবে হলো, কিভাবে হলো। দ্য স্ট্যাম্প ওয়াজ এ 6 cent, স্ট্যাম্পটার দাম হচ্ছে 6 cent, ডাল ব্রাউন হয়ে গেছে, ডাল হয়ে গেছে, উইথ এ পিকচার অফ দি প্রেসিডেন্ট গ্যারফিল্ড, এই প্রেসিডেন্টের ছবি দেওয়া। ন্যাচারালি ওয়েন দ্য এনভেলপ কেম টু গ্র্যান্ড-ড্যাড ইন দ্য মেল, ইট ওয়েন্ট রাইট ইন টু হিজ কালেকশন। তো আমার গ্র্যান্ড-ড্যাডকে যখন এই এনভেলপটা যখন আমার গ্র্যান্ড-ড্যাডকে পাঠানো হয়েছে, তখন সে সেটাকে নিয়ে কোথায় রেখে দিয়েছে? তার যে কালেকশন, সেই কালেকশানে রেখে দিয়েছে, কালেকশন অফ দি ফার্স্ট ডে কভার, সেখানটাতে রেখে দিয়েছে। অ্যান্ড স্টেড দেয়ার, এবং সেখানে থেকে গেছে। আর কবে এসেছে এটা? জুলাই 18, 1894। টিল আই টুক ইট আউট অ্যান্ড ওপেন্ড ইট, যতক্ষণ না পর্যন্ত আমি সেটাকে নিচ্ছি এবং খুলছি ততক্ষণ পর্যন্ত। দ্য পেপার ইনসাইড ওয়াজ নট ব্ল্যাঙ্ক, কিন্তু এর ভেতরের যে কাগজ সেটা কিন্তু ব্ল্যাঙ্ক না। এটাতে কি লেখা আছে? নাও লুক, হেয়ার ইজ দি অ্যাড্রেস, 941 Willard Street, Galesburg, Illinois, July 18, 1894. Charlie, so this letter is written to me, Charlie, কিন্তু পাঠানো হয়েছে কার অ্যাড্রেসে? গ্র্যান্ড-ড্যাডের অ্যাড্রেসে, এবং সেই জায়গাটা কোথায়? গেলসবার্গে। ডেট কত? জুলাই 18। আই গট টু উইশিং দ্যাট ইউ আর রাইট, আমি আশা করছি তুমি ঠিক আছো। দেন আই গট টু বিলিভিং ইউ আর রাইট, তারপর আমার মনে হলো যে তুমি হয়তো ঠিকই বলছিলে। অ্যান্ড চার্লি, ইট ইজ ট্রু, তুমি ঠিকই বলেছিলে। আই ফাউন্ড দ্য থার্ড লেভেল, আই হ্যাভ বিন হেয়ার 2 weeks, 2 সপ্তাহ ধরে আমি এখানে আছি। অ্যান্ড রাইট নাও ডাউন দ্য স্ট্রিট অ্যাট দ্য ডালিজ সামওয়ান ইজ প্লেয়িং আ পিয়ানো, ডেলির নিচে রাস্তাতে কেউ একটা কোথাও পিয়ানো বাজাচ্ছে। অ্যান্ড দে আর অল আউট অন দি ফ্রন্ট পোর্চ সিইং নেলি হোম, তারা সবাই মিলে এখানটায় উঠে গান গাইছে। অ্যান্ড আই এম ইনভাইটেড ওভার ফর লেমনেড খাওয়ার জন্য আমাকে ইনভাইট করা হয়েছে। কাম অন ব্যাক চার্লি অ্যান্ড লোয়েসা, কিপ লুকিং টিল ইউ ফাইন্ড দ্য থার্ড লেভেল, যতক্ষণ না তোমরা থার্ড লেভেল পাচ্ছ ততক্ষণ পর্যন্ত খুঁজতে থাকো। ইট ইজ ওর্থ ইট, বিলিভ মি, এটা খুবই সুন্দর জায়গা। সো এখানটাতে আমরা একটা লেটার পাচ্ছি, এবার লেটারটা কে পাঠাচ্ছে সেটাও ডিসক্লোজ হবে। দ্য নোট ইজ সাইন স্যাম, স্যামের নিচে সিগনেচার করা হচ্ছে। সো দ্য ফ্রেন্ড হু ওয়াজ লস্ট, সে এখন সেখানটাতে রয়েছে, সে সেই থার্ড লেভেলে জার্নি করে
ওই যে টাইম টেবিল 1890 সামথিং সেই সালে সে পৌঁছে গেছে 1894-এ। সেইখানে থেকে অ্যাট দ্যাট টাইম চার্লি ওয়াজ নট দেয়ার, মানে আমি যদি এই পাস্টের যে টাইম 1894 সেইটা দেখি, সেই সময় তো চার্লি নেই, চার্লি তো আছে পরে। তো সে সেই জন্য চার্লির গ্র্যান্ডফাদার তাকে লেটারটা সেন্ড করছে এবং তার গ্র্যান্ডফাদারের টাইম টেবিল দিয়ে চার্লি অ্যাট প্রেজেন্ট সেই কালেকশনের মধ্যে থেকে যে ফার্স্ট ডে কভার সেটাকে ডিসকভার করছে। অ্যাট দ্য স্ট্যাম্প অ্যান্ড কয়েন স্টোর আই গো টু, আমি কয়েন স্টোর আর স্ট্যাম্পের স্টোরে গেলাম। আই ফাউন্ড আউট দ্যাট স্যাম বট $800, সে সেখান থেকে $800 নিয়েছে ওর্থ অফ ওল্ড স্টাইল কারেন্সি, সেই ওল্ড স্টাইল কারেন্সির দামের। দ্যাট অট টু সেট হিম আপ ইন এ নাইস লিটল হে ফিট অ্যান্ড গ্রেন বিজনেস, সেখানটাতে গিয়ে সেটা দিয়ে সে খড়ের এবং গ্রেনের একটা ভালো বিজনেস সেট আপ করবে। হি অলওয়েজ সেড দ্যাটস হোয়াট হি রিয়েলি উইশড হি কুড ডু, সে সত্যি চাইতো যে সেরকম কিছু একটা করুক এবং সেইটা ফাইনালি করতে পারবে। অ্যান্ড হি সার্টেনলি কান্ট গো ব্যাক টু হিজ ওল্ড বিজনেস, আর সে হয়তো তার আগের বিজনেস মানে এখনকার যে বিজনেস সেই বিজনেসে আর ফিরবে না। নট ইন গেলসবার্গ ইলিয়নিসে না, 1894-এ না, হিজ ওল্ড বিজনেস। এবার তোমরা ভাবছো তার পুরোনো বিজনেসটা কি? ওয়াই? স্যাম ওয়াজ মাই সাইকিয়াট্রিস্ট, স্যামই হচ্ছে আমার সেই সাইকিয়াট্রিস্ট বন্ধু যে আমাকে এসকেপের যে ইলিউশন যে তত্ত্ব সেটাকে দিচ্ছিল। বাট স্যাম রিয়েলি হিমসেলফ ওয়ান্টস টু এসকেপ ফ্রম দি পেনফুল রিয়েল ওয়ার্ল্ড অফ স্ট্রাগল, তো সেইখান থেকে সে পালাতে চেয়েছিল, সেই জন্য সে সেখানে গেছে। তো স্যামই হচ্ছে সেই বন্ধুটি। তো এইখানটাতে আমাদের স্টোরিটি শেষ হচ্ছে। আশা করি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও ভিডিও যদি পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।